মা হয়তো এখানে আছে, ফোন করে আসছে বলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 6th মে আর মঙ্গলবার। পিহুকে এখন স্কুল থেকে আমি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। হাম্বার বিটে চাপবে? এটা বড় হাম্বা, এখন গুতি দিবে। সকালে দীপ, আমি, পিহু তিনজনে মিলেই স্কুলে এসেছিলাম, আর এখন দীপ আসেনি, তাই পিহু জিজ্ঞেস করছে মা কোথায় গেল। গরম, ঘুম পেয়ে গেছিল। স্কুল থেকে বেরিয়ে তো পিহুর খুব মজা, আর স্কুল আসার সময় ওর মনটা একটু খারাপ হয়ে যায়, একটু কাঁদো কাঁদো ভাব চলে আসে, কিন্তু এখন আস্তে আস্তে যদিও ঠিক হচ্ছে। আর এখন স্কুল থেকে বেরিয়েই সামনে যে সায়েন্স সেন্টার আছে তার ওখানে একটা গাছ আছে, সেই গাছের থেকে বিভিন্ন ফুল আর ছোটো ছোটো লাল রঙের কিছু কিছু ফল আছে, সেগুলো কুড়োতেও ব্যস্ত। কোথায় গেছিলে? স্কুলে মজা হয়েছে? কি করেছো স্কুলে? খেলেছো? আর কি কি খেলেছো? চলো ঘরে গরম করছে। নাচ করেছ? হ্যাঁ, ঠিক আছে চলো। দেখতে পাবো না, অন্ধকার। হাসি এসছে নাকি দেখ। চলো। পিহু প্রত্যেকদিন সকালবেলায় স্কুল থেকে এসে মাসির খবর নেই, মাসি এসছে না কত দেরি করে এসছে, ওকে আগে খবর রাখতে হবে সব, তাই এসেই এখন খবর নিচ্ছে। কাজু বাদাম খাওনি? টক হচ্ছিল? এটা খেতে পারোনি? ঠিক আছে ঠিক আছে, কাজু বাদাম এখন খেয়ে। পিহু স্কুল থেকে এসে গিয়েছে, প্রত্যেকদিনের ওর ডিউটি যে সমস্ত কিছু ও নিজের হাতে দেখাবে, জুতো খোলা থেকে শুরু করে টিফিন। আর কি কি দেখাও? টিফিন তো দেখানো হলো, এবারে খাতা দেখাও। খাতা থাকো, বাইরে থাকো, এবার বাকিগুলো দেখি দাও। খুলে দেবো? নিজেই খুলবে বলো। হেয়ার ব্যান্ডটা খুলে দিয়েছে? হ্যাঁ মানে খুললো, আস্তে আস্তে বার করো। হ্যাঁ, মা দেখি। আমাকে দিল? ম্যাম বলেছে? কি বলেছে? যে মাকে গিয়ে দেখাতে? সব গুড সব গুড গার্ল লিখে দিয়েছে। এত হোমওয়ার্ক করে নিয়েছো? অনেক হোমওয়ার্ক হয়ে গেছে, অনেক হোমওয়ার্ক। এটা কি আজকে করেছে? আজকে করেছো তুমি? এটা হোমওয়ার্কটা। এটা হোমওয়ার্ক দেখেছো? সি। এটা কি করেছে দেখি। আজকে 5 করেছে না কি করেছে? কালকে স্কুল যাওনি, তার জন্য কালকে পিউ স্কুল যায়নি, তার জন্য এগুলো অ্যাবসেন্ট, এগুলো আবার করতে হবে। এগুলো আজকের করেছে, ম্যাচিং গুলো সাথে সাথে করে দিয়েছে বলো। ও কাউন্টিং করেছো? বাহ, সেটাও জানা গেছো? এটা আজকে করে নিতে হবে। হ্যাঁ দিল এটা আজকে করে দেবো। কখন করবে? 2-5। তুমি চলে গেলে কেন? হ্যাঁ তুমি চলে একটু পায়েটা পিতে গিয়েছিল, ওইটা ওষুধ লাগালাম ওখানে গাড়ি থেকে নামতে গিয়ে। দীপ সকালে পৌঁছাতে গেছিল, আর তারপর আসার সময় তোমাকে দেখতে পাইনি, তাই জিজ্ঞেস করছে মা কোথায় গেল। আমি বলছি দাঁড়াও মাকে ফোন করি। আর কী সব কুড়িছে দেখো। হ্যাঁ, ওরা কিন্তু রেখে দাও, ফল কিছু গাছে। হ্যাঁ, ওগুলো কিন্তু ইয়ে আছে, খুব তিতো, এগুলো মুখে দেওয়া নয়, কিন্তু সব ফল তুলে এনেছে। ঠিক আছে, ও তোমার বাটিতে দিয়ে দেবে, বাটিতে দিয়ে দেবো, রান্না করবে। এগুলো পাথর, বুঝেছো? এগুলো পাথর, এগুলো মুখে দিবে না। কোথা থেকে পেলে এগুলো? বাগানে? না না, এটা কালকে আমি কিনে এনেছি পিউর জন্য। ভালো হয়েছে গিফটটা, কত সুন্দর, দেখি দাও কেমন রঙে রঙে। এটা কি, এটা কি বলে? এটা মাছ, মাছের লেজটা রয়েছে তো, দেখাও একবার, দেখাও কেমন।
এদিকে দেখো, এদিকে দেখো। হ্যাঁ, নিচে চলবে মাছটা। মাছ এই দেখো, সেই শুয়ে গেছে নিচে। ওই তো এরকম ভাবে উল্টাও, এইরকম। হ্যাঁ, এইরকম 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 ভাবে চলবে। এই শুয়ে মাছটা ঘুম পেয়ে গেছে। ভালো খেলনাটা, পছন্দ হয়েছে? এরকম স্কুল গেলে আরো আনবো তোমার। স্কুলে খেলু খেলু করবে তো, দেখলে ম্যাডাম তো আবার বলে দিল। ম্যাডামকে বলে দিয়েছি আজকে, ঠিক আছে? ম্যাডাম কিছু বলছিল? হ্যাঁ বলেন, তাই তো। কালকে আমার স্কুল চলে যাবে তো। বাহ, good girl। হ্যাঁ, এই তো। ম্যাডামকে বলে দিয়েছি, আর মা বলে দিয়েছে, আর কি, আর কোনো ভয় নেই। মা বলে দিয়েছে ম্যাডামকে, তাই না? মা বলে দিলে খুশি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এবার সব করে না, মাসি ভালো করে করে না। ভিউর জন্য স্পেশাল একটা গিফট অর্ডার দেওয়া হয়েছিল ওর স্কুল লাইফের জন্য। দেখা যাক, ফ্লিপকার্ট থেকে কালকেই চলে এসছে, কিন্তু আজকে সেটা ওপেন করা হচ্ছে। ভিউ মজা হচ্ছে, আজ এটা নিয়ে খেলবে। স্টুয়ার 40, এই দেখো দাঁড়াও, আরো আছে। আরো আছে। এটাও বোথ সাইড। ফার্স্টে, এরপর আসল বড়টা বের হচ্ছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, দেখা যাক কেমন এসছে। এই দোকানেও দেখা হয়েছিল, কিন্তু ফ্লিপকার্টেই অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তাই আর দোকান থেকে কিনিনি। দেখা যাক কোয়ালিটি কেমন কি থাকে, সেই হিসাবে রাখা হবে। আর যেহেতু হ্যাঁ, চিঠিটা দেবো ওর। ওর চিঠিটা নিয়ে বেশি ব্যস্ত। ওই যে চিঠি, যে স্টিকারটা আছে ওটা নিয়ে ওর বেশি ব্যস্ত, ওটি ওর বেশি ভালো খেলে। এইটা দেখো, এদিকে দেখো, ওটা ওটা থাকবে। আবারই পড়ে যাচ্ছে। এ দেখো দেখো দেখো, এদিকে এই দেখো। আপনি চোখ বন্ধ করে এই দেখো। হ্যাঁ, এর জন্য কি কিনেছি? বোর্ড। এটা কি করবে? এবারে হালকা আছে, ভালো আছে, ভারী না। কোয়ালিটি ঠিকঠাক দেখে না, ভাঙা টাঙা আছে কিনা। আর এখানে একটা ডাস্টার আছে আর একটা মার্কার আছে। ও এমনিতেই দেওয়ালে, তারপর যখন বাইরে খেলতে যায় মাঠে, সব জায়গায় লেখালেখি করতে ব্যস্ত থাকে, তার জন্যই স্পেশালি এটা বোর্ডটা কেনা হয়েছে। আর এটা তার সাথে একটা স্কেল ছিল, মেটাল স্কেল, আর একটা ডাস্টার, একটা মার্কার, আর এই একটা হোয়াইট বোর্ড। এটা বোথ সাইড, এদিকে চকেও লেখা যাবে। তো এই সবগুলো মিলে কত নিয়েছে ফ্লিপকার্টে? 400। ওরা 400 টাকা নিয়েছে। যেটা আমরা এখানেও দেখছিলাম, এখানেও এই 400-র মতোই বলছিল, শুধুমাত্র বোর্ডটারই দাম। তো দেখা যাক পিওর এটা নিয়ে আজকে ব্যস্ত থাকবে ও। এই পেনটা দিয়ে আর আমরা অনেকদিন ধরে এটা ভেবেছিলাম কিনবো যখন ও, কিন্তু কেনা হয়নি। মোটামুটি 1 মাস আগে, তারপর 1 মাস পরে হলো। এটা দিয়ে মুছে এটা। হ্যাঁ দেখো, ফার্স্টে ও লেখা শুরু হয়ে গেল। আচ্ছা 1 2 ফার্স্টে 5 লিখে দাও। ফার্স্টে 1 2 লিখে দাও, 1 2 3 4 5 পরপর লিখে দাও তো। আর বেশিক্ষণ মুখটা খোলা রাখলে কিন্তু শুকিয়ে যাবে। না, মুখে লিখে বন্ধ করতে হবে। 1 2 এই তো 4 স্কুলে, এটা স্কুল থেকে ম্যাডাম দিয়েছে কিন্তু। 4 হ্যাঁ, 5 দেখছো ম্যাডাম কত ভালোবাসে তোমাকে। স্কুল যাবে তো, স্কুল যেতে কত মজা। বাহ, এবিসিডি এটা দিয়ে মুছে। এটা লিখে দেখো, এটা দিয়ে বন্ধ করবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে, না হলে এটা কিন্তু শুকিয়ে যাবে। এরকম বন্ধ বোর্ডটা কেনা স্পেশাল কারণ এটাতেও বেশি ইন্টারেস্ট পাবে লেখা। খাতায়, হোমওয়ার্কে খাতায় তো লিখতেই যায় না, আর এটাতে বেশি ইন্টারেস্ট পাবে, তাই সবচেয়ে বেশি ওর খুশির জন্য এটা কেনা। তো দেখা যাক কতদিন ওর ইন্টারেস্টটা থাকে। টিভি মুছবে সব। এবার এবিসিডি লিখে দেখি, টেনে খুলো। হ্যাঁ, এবারে কিন্তু সব করে নেবে মাসির কাছে, খাওয়া দাওয়া সব।
এবার দুষ্টুমি করবে না তো? এটা দাগ বেড়ে গেল, ডট দিয়ে সিটা লাগে। হ্যাঁ, ডি ই এফ। এফ লিখো। নিচের দাড়িগুলো বেশি হয়ে যাচ্ছে, লাইনগুলো একটু বলে দিতে হবে। হ্যাঁ, উপরেরটা বড়, নিচেরটা ছোট। খুব সুন্দর। ঠিক আছে, এবার তুমি এটা নিয়ে খেলবে। ঠিক আছে, মাসির কাছে সব কিছু করে নাও, খাওয়া দাওয়া সব কিছু করে এগুলো নিয়ে খেলবে। মাসি এদিকে চলে আসবে। আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর মিশন হসপিটাল। আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডক্টরের চেক আপের জন্য, যেহেতু 7 দিন পর চেক আপ ছিল, তার সাথে আমার আজকে স্টিচও কাটা হবে। তো আমরা যাচ্ছি। আর পিহুকে আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম নিয়ে যাবো, কিন্তু আর নিয়ে যাওয়া হয়নি। গরমটাও পড়েছে, আর আমাদের অ্যাপয়েন্টমেন্টটাও একটু দুপুর দিকে আছে, ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যাবে। তো এখন তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো দেখি কতক্ষণে কি পৌঁছই। এখান থেকে অনেকটাই দূর রাস্তা, অনেকক্ষণই টাইম লাগে। কিলোমিটার রাস্তা। হ্যাঁ, বিষ্ণুপুর থেকে একটু ডিস্টেন্সটা কম, এখান থেকে একটু পুরুলিয়া থেকে ম্যাক্সিমাম 70 কিলোমিটারের মতো, না হলে এখান থেকে 120 কিলোমিটার, আবার যেতে যেতে আরো 5 কিলোমিটার দুর্গাপুর থেকে, তাই মোটামুটি 125 কিলোমিটারের মতো রাস্তা। হ্যাঁ, আমরা যাবো এখন রঘুনাথপুর হয়ে সালতোড়া, বাঁকুড়া হয়ে ঢুকবো দুর্গাপুরের থেকে। দেখা যায়, আজ ওয়েদারটাও প্রচণ্ড গরম আছে, আজ রোদের তাপটাও বেশ ভালো আছে। এখন ঘড়িতে বাজছে 2:15, আর আমরা এই জাস্ট একদম মিশন হসপিটালের সামনে পৌঁছে গেছি। মিশন হসপিটালের যে নিউ বিল্ডিং আছে তার 4th ফ্লোরে আমাদের যেতে হবে। ওখানে ডাক্তারের কাছে ফিস জমা দিয়ে তারপর ডাক্তারবাবুর কাছে দেখাতে হবে। আমাদের 3টের থেকে টাইম দিয়েছে, এখন 2:30 বাজছে। এই সবে আমাদের হলো, এখন ঘড়িতে বাজে 5:20। সবে স্টিচ কাটা, ডাক্তারের চেক আপ। ডাক্তারবাবু একটু দেরিতে বসেছিলেন, এই জন্য একটু দেরি হলো। এবার আমরা বেরিয়ে পড়েছি, এবার একটু জাংশনে যাব, দুর্গাপুরে জাংশনে গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে পড়বো। আর মেঘ করে আছে পুরো বাইরে। ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, পুরুলিয়ার দিকে বৃষ্টি হয়েছে, এদিকে এখনো বৃষ্টি হয়নি, পুরো মেঘ করে আছে, হয়তো রাস্তায় বৃষ্টি পাবো। সকাল থেকে যে খেয়ে বেরিয়েছিলাম, তারপর আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তাই এখন খুব খিদে পেয়ে গেছিলো। তাই জাংশনের সামনেই ঠেক বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসছি। আর এখানে আমি যখন এখানে NPTI কলেজে পড়তাম, তখন এখানে এসছি মাঝে মাঝে, তাই দীপকেও নিয়ে এলাম। বেশ রেস্টুরেন্টটা বেশ ভালো, একদম রাস্তার ধারে আর জাংশনের সামনেও। এখন ঘড়িতে বাজছে 6:30, আর আমাদের সন্ধ্যের কিছু খাওয়া দাওয়ার পর একবার জাংশনের সামনে একটু ঘোরাঘুরি করে তারপর আবার বেরিয়ে যাব, কারণ না হলে অনেকটাই রাস্তা পৌঁছোতে পৌঁছোতে মোটামুটি, যেহেতু রাতের দিক, তাই গাড়ি তো খুব স্পিডে চালানো যাবে না, তাই মোটামুটি 3.5 ঘন্টা বেজেই যাবে। তাই চারপাশটা একটু ঘোরাঘুরি করেই বেরিয়ে যাব, বেশিক্ষণ আর এখানে টাইম নষ্ট করব না। জাংশন মলের গ্রাউন্ড ফ্লোরে এই খুব সুন্দর বিভিন্ন গাড়িগুলো আছে, যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগে, তাই পিউকে নিয়ে আসার ইচ্ছে ছিল এবারই, কিন্তু দেখলাম প্রচণ্ড গরম আর অনেকটাই টাইম লাগবে ডাক্তারবাবুর কাছে, তাই আর পিউকে নিয়ে আসা হয়নি। কিন্তু আমরা ভেবেছি একদিন প্ল্যান করে আসবো, পিউরও খুব ভালো লাগবে। পিউ যখন এই ছবিগুলো দেখে তখন বলে আমিও যাব এই জায়গাটাতে। জাংশন মল থেকে আমরা এখন এসছি যে আমি পুরনো কলেজ NPTI পড়াশুনো করেছিলাম, সেখানে দেখলাম দীপকে তো কোনো দিন আনা হয়নি এই কলেজটা দেখানোর জন্য, তাই একবার নিয়ে আসি। আর এটা ছিল আমাদের হোস্টেল। এখন যদিও আমাদের যে কোর্সটা ছিল পাওয়ার ইঞ্জিনিয়ার, সেটা বন্ধই হয়ে গেছে, তাই সেরকমভাবে হোস্টেলগুলো আর রক্ষণাবেক্ষণ নেই। পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা ছিল আমাদের ক্যান্টিন।
এখানে যদিও এখনও যারা বিভিন্ন কোম্পানি বা ট্রেনি থাকে তাদের এখনও এখানে ইন্ডাকশান ট্রেনিং দেয়। যখন আমি আগে টিসিএলে ছিলাম তখন টিসিএল থেকে এখানে আমাদের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছিল। আমরা এসেছিলাম আবার এই কলেজে। আমাদের হোস্টেলের সামনেই এক ছোট্ট মাঠ, আর এখানে এক ঠাকুরের মন্দির। এখন ঘড়িতে বাজছে 7:40, আর আমরা আলটিমেট দুর্গাপুরের মেন সিটি থেকে বেরিয়ে জিটি রোড ধরে এবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদি আর একটু টাইম থাকতো তাহলে দুর্গাপুরে আরও অনেক কিছু ঘোরার দেখার জায়গা ছিল, সেগুলো দীপকে দেখানো যেত। কারণ দুর্গাপুরে আমার 4 বছর কেটেছে, আর ওখানে আমি ইন্ডিয়ান অয়েলেও অ্যাপ্রেন্টিস ট্রেনিং করেছিলাম, তো সেই ইন্ডিয়ান অয়েলের অফিসটাও দেখানো যেত। এখন ঘড়িতে বাজছে 8টা, আর আমরা রানীগঞ্জে জাস্ট ঢুকলাম। আর রানীগঞ্জে ঢোকার সাথে সাথে দেখলাম একটা বেশ সুন্দর মন্দির, তো আমরা একটু দাঁড়ালাম এই মন্দিরে একটু প্রণাম করে তারপরেই যাব ভাবলাম। আর তার সাথে দেখলাম বেশ কিছু একটা অনুষ্ঠান হচ্ছে মন্দিরে, তো তার জন্য আরও বিশেষ করে দেখলাম একবার দাঁড়িয়েই যাই। আর মন্দিরটা খুব সুন্দর করে বানানো। মন্দিরের বাইরের দিক আর ভেতরের চারদিকটাই সুন্দর রাজস্থানী মার্বেল পাথর দিয়ে খুব সূক্ষ্ম কাজ দিয়ে তৈরি করা হয়েছে। আমি আর দীপ আলোচনা করছিলাম, মন্দিরটা সত্যি দেখতে অসাধারণ লাগছিল। সকালের দিকে হলে খুব সুন্দর মন্দিরটা ভিডিওতে আসতো, কিন্তু রাতের বেলা বলে খুব একটা ভালো করে আসছে না। আমরাও আলোচনা করছিলাম যে কোনো একদিন আসলেই হয় এখানে, যদিও অনেকটাই দূর, পুরুলিয়া থেকে মোটামুটি 80 কিলোমিটার দূরে রানীগঞ্জে এই মন্দিরটা। মন্দির দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু হাতে বেশি টাইম ছিল না। এখন ঘড়িতে বাজছে 10:30, আর আমরা এরপর চলে এসেছি পুরুলিয়া। আর আজকে অনেকটা রাতই হয়ে গেল, আবার কালকে সকালে পিউকে নিয়ে স্কুল যেতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এই খেলনাটা পিউর জন্য কেনা হয়েছে জাংশন মল থেকে। এটা একটা গাড়ি, এই কিনবো ভাবছিলাম কারণ ওর কাছে সমস্ত খেলনাই প্রায় আছেই, তো এটা একটা নতুনত্ব দেখলাম, তাই এটা জাংশন থেকেই কিনলাম। যেহেতু আমরা বাইরে গেছি আর বাইরে থেকে কিছু আনলে ওর ভালো লাগে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।